কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই গানটা আমি 2010 সালে লিখেছিলাম কবির সুমনের জাতিস্বর গানটা থেকে ইন্সপায়ার হয়ে। যারা ইন্সপায়ার মানেটা জানেন না তাদের জন্য বলি, আমি জাতিস্বর গানের কনসেপ্টটা চুরি করে আমার গানটা লিখেছি। এই কথাটা শুনতে খুব জঘন্য লাগে, তাই ইংরেজি ভাষায় ইন্সপায়ার শব্দটা প্রবর্তন করা হয়েছিল। আপনাদেরও এই স্ক্যামটা শিখিয়ে দিলাম। এরপর কারুর থেকে কিছু ঝাঁপলে বলবেন ঝাঁপিনি, ইন্সপায়ার হয়েছি। যেমন শ্রীদেবীর চালবাজ সিনেমাটা হেমা মালিনীর সীতা और গীতা সিনেমা থেকে ইন্সপায়ার। হেমা মালিনীর সীতা और গীতা সিনেমাটা দিলীপ কুমারের রাম और শাম থেকে ইন্সপায়ার। একবার এক নেতার মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার তো কোনো ডিগ্রিই নেই, আপনি চাকরিটা পেলেন কি করে? নেতার মেয়ে বলেছিল, চাকরিটা যার পাওয়ার কথা ছিল আমি তার থেকে ইন্সপায়ার হয়েছি। কিচ্ছু চাইনি গানটা প্রথমে লিখেছিলাম একটা 34 লাইনের লেখা। 34টা লাইন মানে বুঝতে পারছেন, 17টা কবিগুরু এক্সপ্রেস পাশাপাশি যেতে পারবে। সেদিন তো আমার ট্রেন থামছিলই না। 33 নম্বর লাইনে এসে পেনের কালি ফুরিয়ে গেছিল বলে থামতে হয়েছিল। তারপরে চোখের জলে পেনের নিপ ঠেকিয়ে ঠেকিয়ে কোনো মতে 34 নম্বর লাইনটা শেষ করেছিলাম। পরের দিনই এক্সাইটেড হয়ে প্রসেনদার বাড়ি চলে গেছি। প্রসেনদা তখন দাঁত মাজছিল ব্লেন্ডার স্প্রাইট দিয়ে। প্রসেনদাকে বলেছি এই লেখাটা সুর করে দাও না। প্রসেনদা এত ভালো সুরকার, যে কোনো এলেবেলে লেখাকে দারুণ গান বানিয়ে দিতে পারে। প্রসেনদাকে যদি অমর্ত্য সেনের রিসার্চ পেপার দেওয়া হয়, প্রসেনদা সুর করে রোম্যান্টিক গান বানিয়ে দেবে। প্রসেনদা একবার মায়ের প্রেসক্রিপশন সুর করে আইটেম নাম্বার বানিয়ে দিয়েছিল। প্রসেনদা প্রথমে লেখাটার হাফ কাঁচি দিয়ে কেটে ওয়ানডে থেকে T20 বানালো। তারপর একটা সুর ভেবে মুচকি মুচকি হাসছে। আমি বলছি কি গো, আমাকেও শোনাও। প্রসেনদা বলছে দাঁড়া, শোনানোর আগে আরেকবার দাঁত মেজে নি ব্লেন্ডার স্প্রাইট দিয়ে। আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, এই গানটা আপনি ব্রেকআপের পরে লিখেছেন না ব্রেকআপের আগে লিখেছেন? আমি বলেছি 2 নম্বর ব্রেকআপের পরে, 3 নম্বর ব্রেকআপের আগে। এই গানটা 2019 সালে শাহজাহান রিজেন্সি ছবিতে ইউজ করা হয়। যেহেতু সিনেমায় গানটা অনির্বাণ ভট্টাচার্য গেয়েছিলেন প্লাস অভিনয়ও করেছিলেন, তাই অনেকে মনে করেন গানটা অনির্বাণেরই লেখা। এই ধরনের মিস্টেক আজকাল খুবই কমন। আমি টুম্পা গানটায় অভিনয় করেছি, তাই অনেকে ভাবে আনন্দবাজারের পোর্টালেও ছেপেছিল গানটা নাকি আমার লেখা, কিন্তু গানটা লিখেছে আরব দে চৌধুরী। ভাগ্যিস বাংলা সিনেমার স্বর্ণযুগের সময় এইসব মাথামোটা পোর্টালগুলো ছিল না, নাহলে ওরা ছাপতো কে তুমি নন্দিনী গানটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা। এই পদ যদি না শেষ হয়, 2 লাইন উত্তম কুমার, 2 লাইন সুচিত্রা সেন, এইভাবে লেখা। শ্রীজাতদার লেখা একটা গান আছে আমার খুব প্রিয়, দেখো আলোয় আলো আকাশ। এই গানটা তো মহাবিশ্বের সমস্ত রিলসে ইউজ হয়েছে। বিসর্জন, ব্রেকআপ, বস্তি উচ্ছেদ, বৌভাত। অথচ আমি দেখেছি অর্ধেক লোক জানেই না গানটা কার লেখা। কেউ ভাবে এটা গুপি গাইন বাঘাবাইনের গান, কেউ বলে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একজন তো আমাকে বলেছিল এই লিরিকটা আসলে আদি শঙ্করাচার্যের লেখা, বৃহদারণ্যক উপনিষদের একটা ভাষ্য। এই জন্য আগেকার দিনে অনেক মহান গীতিকার ছিলেন যারা অন্যের ক্রেডিট দেওয়ার ভরসায় বসে থাকতেন না, নিজেরাই গানের লিরিকের মধ্যেই নিজেদের নাম ঢুকিয়ে দিতেন। যেমন কাহাতা কবিরা সুনো ভাই সাধো, কিংবা লালন বলে জাতকারে কয়। আমি শ্রীজাতদা, অনুপমদা, প্রসেনদা, নীলায়ন আর বাকি যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব, চলুন এবার থেকে আমরাও গানের লিরিকের মধ্যেই কায়দা করে নিজেদের নাম গুঁজে দিই, লালন ফকির, সন্ত মীরাবাই, ইয়ো হানি সিংয়ের মতো। শ্রীজাতদা লিখবে, বলে সময়কে শ্রীজাত, হলো কাজের হিসেব সারা, এত আনন্দ আয়োজন সবই বৃথায় আমায় ছাড়া। নীলায়ন লিখবে, আচমকা ভাঙা মন ছুঁয়েছে নীলায়ন, যদি ভাবায় লিরিক তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব। অনুপমদা লিখবে, তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে, অনুপম রায় রোজ একা হেঁটে আসে, আমি সেই লেখকটা আর নেই। বাংলা সিনেমায় আমার লেখা গান প্রথম বেরিয়েছিল 2009 সালে চ্যালেঞ্জ সিনেমায় বন্ধুরা এলোমেলো। মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি, নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, পরিচালক হবু বর রাজ চক্রবর্তী, নায়ক হবু সাংসদ দেব অধিকারী। বন্ধুরা এলোমেলো গানটা পুরোটাই আমার লেখা, খালি একটা লাইন জিৎ গাঙ্গুলি লিখেছিলেন, রাপ্তা রাপ্পা পাপ্পারা পাপ পারাপ্পা। আমি গানটা লেখার পারিশ্রমিক আনতে যাওয়ার সময় একটা বন্ধুকে বলেছি আমার সঙ্গে চল, প্রচুর টাকা দেবে, একা আনতে পারবো না। যাওয়ার পর আমাকে একটা বড় খাম দিয়েছে। বন্ধুকে বলেছি এটা আমার প্রথম গান তো, খুব বেশি দেবে না, ম্যাক্সিমাম 2-3 কোটি। খুলে দেখি একটা 1,500 টাকার চেক। বন্ধুকে বলেছি এত সুপারহিট সিনেমা, লিরিকের জন্য মাত্র 1,500? এই চেকটা আবার বুক ফুলিয়ে খামে পুরে বাড়ি নিয়ে যাবো? কোনো মানেই হয় না। খামটা ফেলে দিচ্ছি, চেকটা নিয়ে যাচ্ছি। 2017 সালে আমার লেখা একটা সিনেমার গান বেরোয় অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গাওয়া, তুই ছুলি যখন তোরই হলো এ মন।
এই গানটার একটা লাইন ছিল, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। লাইনটা শুনেই বোঝা যায় লিরিসিস্ট কতটা একাকিত্বে ভুগছে। একে বন্ধু বান্ধব চিঠি পাঠাচ্ছে না, প্রিয়তমা চিঠি পাঠাচ্ছে না, প্রিয়তমার লয়ার চিঠি পাঠাচ্ছে না, কে চিঠি পাঠাচ্ছে? ডিরেক্ট পিয়ন। প্রিয় দীপাংশু ভাই, তোকে তো চিঠি পাঠানোর কেউ নেই, তাই আমিই পাঠালাম, ইতি পিয়ন। 2018 সালে মিউজিক ডিরেক্টর স্যাভি আমাকে একটা সুর পাঠিয়েছিল একটা সিনেমার গান লেখার জন্য। তখন আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল, কোনো লিরিক আমার মাথায় আসছিল না। আমি ফোনটা খুলে গার্লফ্রেন্ডকে পাঠানোর লাস্ট মেসেজটা দেখলাম, প্লিজ 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 সামলে থাকিস, প্লিজ প্লিজ সাবধানে যাস, পৌঁছে জানাস। মেসেজটা স্যাভির সুরের সাথে পুরো খাপে খাপ মিলে যাচ্ছিল। আমি সাথে সাথে ওটাই গানের মুখরায় টুকে দিয়েছি। গানটা অ্যাপ্রুভও হয়ে গেছে। পরিচালকের নাম মৈনাক ভৌমিক, সিনেমার নাম ঘরে অ্যান্ড বাইরে। মৈনাক ভৌমিকের সিনেমার নামগুলো একটু ইংলিশ বাংলা মিক্সচার হয়, শুনতে খুব কুল লাগে। ওনার প্রথম সিনেমার নাম ছিল আমরা, একটাই ওয়ার্ড, এর মধ্যে ইংলিশ বাংলা কি করে মেশাবেন? তাই বানান লিখেছিলেন আ এম রয়াকা। আমি যদি স্কুলে এরকম বানান লিখতাম, টিচার মেরে আমার চয়াকা এম ডয়শূন্য রয়াকা গুটিয়ে নিত। মৈনাক ভৌমিক পরের অধিকাংশ সিনেমার নামেই এই ইংলিশ বাংলা কম্বোটা মেনটেন করেছেন। বিবাহ ডায়েরিজ, জেনারেশন আমি, কলকাতা কলিং, মাছ মিষ্টি অ্যান্ড মোর। উনি যদি উত্তম কুমার অভিনীত ছবিগুলো পরিচালনা করতেন তাহলে নামগুলো হেভি ক্যাচি হতো। হারানো মেলোডি, খোকাবাবুর কামব্যাক, ওগো বধূ বিউটিফুল। 2019 সালে আমি কণ্ঠ সিনেমার জন্য একটা গান লিখেছিলাম, গানটার নাম সবাই চুপ। এই গানটার নাম শুনে অনেকে মনে করেন এটা মমতা ব্যানার্জির লেখা। হরনাথ চক্রবর্তীর ছবি হেভি লাগতো যখন স্কুলে পড়তাম। মনে আছে ক্লাস 11-এ সঙ্গীদের নিয়ে সাথী দেখতে গেছিলাম, আর ক্লাস 12-এ সাথীদের নিয়ে সঙ্গী দেখতে গেছিলাম। রিসেন্টলি 2023-এ ওনার সিনেমা ও লাভলিতে আমি 3টে গান লিখেছি, এবং এই সিনেমার সুবাদেই 3জন মহান মানুষের সাথে যুক্ত হলাম কাজের মাধ্যমে, হরনাথ চক্রবর্তী, সোনু নিগম আর মদন মিত্র। মদন মিত্র এখন পলিটিক্সের থেকেও বেশি ফেমাস অভিনয়ের জন্য, অভিনয়ের থেকেও বেশি ফেমাস ফেসবুক লাইভের জন্য, আর ফেসবুক লাইভের থেকেও বেশি ফেমাস দাঁত মাজার জন্য ব্লেন্ডার স্প্রাইট দিয়ে।